হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্স। আজকে দশম শ্রেণীর অষ্টম অধ্যায় লম্ববৃত্তাকার চোঙের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 8 এর 7, 8, 9, 10 এই চারটি সমস্যার সমাধান দেখে নেব। এর আগের দুটি ক্লাসে আমরা লম্ববৃত্তাকার চোঙের সূত্রগুলো সম্পর্কে ধারণা নিয়েছিলাম এবং কোষে দেখি 8 এর 7 এর আগের অঙ্কগুলি অর্থাৎ প্রথম দিকের অঙ্কগুলি সমাধান করেছিলাম। যদি তোমরা ওই ক্লাস ভিডিওগুলি না দেখে থাকো একবার দেখে নিও, কারণ ওটা না দেখলে আজকের ক্লাসটি বুঝতে অসুবিধা হবে। তো ওই ক্লাসটি দেখে নিয়ে আজকের ক্লাসটি সম্পূর্ণ শেষ পর্যন্ত এবং স্কিপ না করে দেখো। চলো শুরু করা যাক। 7 নম্বর অঙ্কটা আমি পড়ছি, সঙ্গে ডিসপ্লে তো দিয়ে দেবো, সামনে তোমরা বইটা রাখো, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো 7 নম্বর অঙ্কে আছে এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি হলে পাত্রটিতে কত জল ধরবে তা হিসাব করে লিখি। তো আমাদের দেখো একটা পাত্রের যার একটা মুখ খোলা, অর্থাৎ পাত্রটি চারপাশ আছে এবং নিচের দিকটা অবশ্যই পাত্রের থাকবে কারণ তাতে জল রাখা হবে, কিন্তু উপর দিকটা খোলা, এক মুখ খোলা মানে ঢাকনা নেই। তো দেখো সেই রকম একটা পাত্রের ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে 14 সেমি, আমাকে কত জল ধরে অর্থাৎ তার আয়তন নির্ণয় করতে হবে। তো দেখো আমরা যে ইনফরমেশন গুলো আছে সেগুলো লিখছি এবং প্রথম অঙ্কের জন্য আমরা সম্পূর্ণ ভাষা লিখবো। এর পরবর্তীতে যে অঙ্কগুলো করবো তার ক্ষেত্রে আমরা ভাষাটা লিখবো না, তোমরা কিন্তু প্রথম অঙ্ক বা এর আগের ক্লাস ভিডিও দেখে সেই সম্পর্কে ধারণা পেয়ে গেছো, আশা করি নিজেরা লিখে নিতে পারবে। তো দেখো যেটা দেওয়া আছে, প্রদত্ত পাত্রটির দেখো ভূমির ব্যাস দেওয়া আছে, ব্যাস সমান দেওয়া আছে 14 সেমি। দেখো ব্যাস যখন 14 সেমি দেওয়া থাকে সেখান থেকে আমরা একটা নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে ব্যাসার্ধ, কারণ আমাদের সমস্ত ফর্মুলা দেখো ব্যাসার্ধ কাজে লাগে। ব্যাসার্ধ আর ইকুয়াল টু 14/2 অর্থাৎ 7 সেমি। এবার দেখো পাত্রটির উচ্চতা কিন্তু দেওয়া নেই এবং যে কোনো লম্ববৃত্তাকার সঙ্গে অঙ্ক করার জন্য আমাদের উচ্চতাটা অবশ্যই জানতে হয়। যেহেতু দেওয়া নেই এবং কোনোভাবে নির্ণয় করার উপায় নেই, তো আমরা ধরে নেব বা ধরি উচ্চতা সমান h সেমি। এইটার পরেই আমাদের কাজ হচ্ছে কোন একটা ক্লু ইউজ করে। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এটা লিখি সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2002 বর্গ সেমি। দেখো পাত্রটা ছিল একটা লম্ববৃত্তাকার পাত্র, যার নিচের দিকে থাকলে ওই উপরের দিকে ঢাকনাটা নেই। তাহলে সমগ্র তল বলতে কি বোঝায়? সমগ্র তল বলতে বোঝায় নিচের দিকের এইটা আর ভূমিটা সঙ্গে চারপাশটা। তার মানে আমি বলতে পারি সমগ্র তল ক্ষেত্রফল বলতে আমাদের এখানে যে সমগ্র তল লেখা আছে এই সমগ্র তল, এই পাত্রের সমগ্র তল নয়। আমরা এর ক্ষেত্রে কি করেছিলাম, চারপাশটা নিচেটা উপরটা সব মিলিয়ে করেছিলাম, এর ক্ষেত্রে উপরটা নেব না। তো আমরা এর ক্ষেত্রে সমগ্র তলটা কি করব, সমগ্র তল বলতে বুঝবো নিচের ভূমিটা অর্থাৎ বৃত্তাকার ভূমি, তার ক্ষেত্রফল πr², তার সঙ্গে চারপাশটা অর্থাৎ যে বক্রতলটা ছিল সেটা হচ্ছে পার্শ্বতল অর্থাৎ 2πr × h। এইটা ইকুয়াল টু হচ্ছে আমাদের 2002। ক্লিয়ার? এবার দেখো এটা সমাধান করার জন্য আমরা কি করছি, এটা কিন্তু মনে রাখতে হবে, এর ক্ষেত্রে সমগ্র তল যদি ওটা বসি তাও ভুল হয়ে যাবে। তো দেখো এটা সমাধান করার জন্য আমরা যেটা করবো, একটা পাই আর একটা আর কমন নিয়ে নিই। পাই আর কমন নিয়ে আর পড়ে থাকছে, এটা 2h পড়ে থাকছে, ইকুয়াল টু 2002। এখান থেকে দেখো আমরা ভ্যালু বসাই, পাই এর ভ্যালু হচ্ছে 22/7, আর এর ভ্যালু আমাদের দেখো 7 বেরিয়েছে, আর এর ভ্যালু 7 বসালাম, 2h ইকুয়াল টু 2002। আমরা এখান থেকে দেখো 7 7 কেটে গেল, 22টা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি। সো 7 + 2h ইকুয়াল টু 2002/22। এটা কাটাকুটি করছি, 2 দিয়ে 11, 2 দিয়ে হচ্ছে 1001, এটা দেখো 11 দিয়ে কেটে যাবে, 9 11 99, 11 1 11। সো এটা দেখো হলো আমাদের 91। সো 7 + 2h ইকুয়াল টু 91। সো দেখো 2h ইকুয়াল হলো 91 থেকে 7 বিয়োগ, 91 থেকে 7 বিয়োগ মানে হচ্ছে আমাদের 84। এবার দেখো এটাকে যদি আমরা দুইটা পাঠিয়ে দিই, এটা হচ্ছে 42 সেমি। তো আমরা পাত্রটার উচ্চতাটা পেয়ে গেলাম যেটা অজানা ছিল। এবার দেখো আমাদের পাত্রের আয়তন কতটা জল ধরে মানে আয়তন নির্ণয় করতে পারবো। অতএব আয়তন সমান আমাদের ফর্মুলাটা কি থাকবে, πr² h ঘন সেমি।
এখন দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি ভ্যালুগুলো বসে দিই। পাই এর ভ্যালু 22/7, আর স্কোয়ার মানে দেখো আমাদের 7 ছিল, সো 7 স্কোয়ার। আচ্ছা 7 স্কোয়ার মানে আমরা দুটো 7 লিখে দিলাম। আর এইচ মানে দেখো আমাদের বেরিয়ে গিয়েছে 42। এইটা আমরা কাটাকুটি করার চেষ্টা করি, একটা 7 একটা 7 কেটে গেল। এই গুণগুলো করলে আশা করি অ্যান্সার হবে। তো গুণগুলো করলে দেখো আমরা 42 কে আগে 22 দিয়ে গুণ করে নিই, 42 কে 22 দিয়ে। দেখো 4 8 4 8 4 8 এর 12 দিয়ে হাতে হলো 1, আর 8 এর 12 দিয়ে হাতে হলো 1 আর 9। এটাকে আবার 7 দিয়ে গুণ, 4 7 28 এর 8 হাতে হলো 2, 7 2 14, 16 6 হাতে হলো 1, 7 9 63 একে 64। তো আমাদের অ্যান্সার হলো দেখো 6 4 6 8 ঘন সেমি। এখন এই ঘন সেমিটা বেরোলো এবং আমরা চাইলে এই অবস্থাতেই উত্তরটা দেখো চেয়েছে কত লিটার জল ধরবে, মানে ঘন সেমি থেকে আমাদের লিটার যেতে হবে। তো ঘন সেমি থেকে লিটারে যাওয়ার জন্য যে ফর্মুলাটা আমাদের কাজে লাগাতে হবে এটা কিন্তু মনে রাখবে, কারণ এখানে অনেক অঙ্ক আসবে যাতে এটা কাজে লাগবে। তো দেখো আমরা যেটা করব, এই একটা ফর্মুলা মনে রাখবো, 1 ঘন সেমি মানে আমাদের সেমি থেকে প্রথমে ডেসিমিতে যেতে হবে। তো সেমি থেকে ডেসিমিটার মানে হচ্ছে ডেসিমিটার সেন্টিমিটার, তার মানে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হয়। আমরা সেমি থেকে ডেসিমিটারে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়। আবার এটা ঘন আছে, তার মানে 3 বার, মানে 3 তে 10 দিয়ে মানে 1000 দিয়ে ভাগ করতে হয়। তার মানে এটা এরকম দাঁড়ায় যে 1000 ঘন ডেসিমিটার। আমরা সেন্টিমিটার থেকে ডেসিমিটার হলো। এটা যদি আমরা অন্যভাবে ভাবতাম, ধরো এটা কোনাকুনি গুণ করে নিলে যেটা হতো 1000 ঘন সেমি সমান 1 ঘন ডেসিমিটার। এইটা আমাদের চলে এলো যে 1000 ঘন সেমি মানে 1 ঘন ডেসিমিটার। এবার দেখো এইটা থেকে আমরা একটা জিনিস মনে রাখবো যে 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। 1 ঘন ডেসিমিটার কি ছোট্ট করে বলা 1 লিটার। তাহলে আমরা এইটা যদি মনে রাখতে পারি যে 1000 ঘন সেমি সমান 1 লিটার বা 1 ঘন ডেসিমিটার, তাহলে দেখো বা এটাও যদি মনে রাখি, এটার ক্ষেত্রে আমরা কি মনে রাখবো, দেখো 1/1000 যেটা খুশি মনে রাখতে পারি, ঘন ডেসিমিটারের জায়গায় লিটার লিখে দিলাম। তাহলে আমরা এটুকু ভাবতে পারি যে 1 ঘন সেমি মানে 1/1000 লিটার, বা উল্টো করে 1000 ঘন সেমি মানে 1 লিটার। বুঝতে পেরেছো? যেটা খুশি মনে রাখতে পারি। সেইভাবে আমরা কি করবো, এইটাকে ঘন সেমি থেকে লিটার নিয়ে যাবো। কি করে নিয়ে যাবো, দেখো ঘন সেমি থেকে প্রথমে এই যে ঘন সেমি থেকে লিটার গেলে কি করতে হবে, ঘন সেমি থেকে লিটার গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। সো এটাকে যদি 1000 দিয়ে ভাগ করি, এটা লিটার হয়ে গেল, বা আমি ঘন ডেসিমিটার লিখতে পারতাম। এটা মানে হচ্ছে 6.6468 লিটার। তো লাস্ট লাইনে তোমরা অ্যান্সার লিখবে যে পাত্রটিতে 6.468 লিটার জল ধরে। এবারে থেকে নাও 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, কারণ বেশ কিছু পরীক্ষায় তোমরা বিভিন্ন স্কুলের পরীক্ষার কোশ্চেনে দেখবে এই প্রশ্নটা এসে থাকে। তো এটাকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবে। কি আসে 8 নম্বর প্রশ্নে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে হিসাব করে লিখি। দেখো একটা পাম্পের সঙ্গে পাইপ যুক্ত আছে, কিরকম ভাবে জলসেচ করে দেখো। মনে করো এইটা হচ্ছে পাইপ। তো পাইপের আকার তোমরা জানো কেমন হয়, পাইপের আকার লম্ববৃত্তাকার চোঙের মতো হয়, ঠিক আছে। তো এই পাশে মনে করো পাম্পটা ফিট করা আছে, ভাষাটা দিয়েছে 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত, মানে এই ব্যাসটা দিয়ে দিয়েছে দেখো 14 সেমি, ঠিক আছে। পাইপের ব্যাসটা হচ্ছে 14 সেমি। এরকম একটা পাইপ যুক্ত পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। এর মানে কি, মানে ওই পাম্পটাকে যদি 1 মিনিট চালানো হয়, তাহলে ওই পাম্পের জলটা পাইপে 2500 মিটার দূর পর্যন্ত চলে যাবে। কথাটা বোঝা গেল? পাইপটা যত বড়ই থাক, জল পাম্পটা 1 মিনিট চালালে জলটা 2500 মিটার চলে যাবে। তার মানেই হচ্ছে এই কথাটাকেই এখানে বলা হয়েছে যে পাম্পটি মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে। দেখো জল তো একটা অ্যাকচুয়ালি আয়তনের একক, জলকে তো আয়তনে মাপা হয়। তো ওখানে দেখো জলসেচটাকে লেখা আছে এত মিটার, তার মানে ওটা অ্যাকচুয়ালি ওই মাপের কথা বলছে যে পাইপের 2500 মিটার পর্যন্ত ওটার জল পৌঁছে যাবে। তো দেখো আমাদের জানতে চাইছে পাম্পটি 1 ঘন্টা চালালে কত কিলোমিটার জলসেচ করবে। তাহলে আমরা আগে বুঝে নিই যে 1 মিনিট চালালে, এটা লিটারে জানতে চাইছে মানে আয়তনে জানতে চাইছে, তাহলে 1 মিনিট চালালে কতটা জল বেরোবে আগে দেখে নিই, তাহলে 1 ঘন্টায় বেরিয়ে যাবে। তো দেখো 1 মিনিটে ততটাই জল বেরোবে যতটাই পাইপে জল ধরবে। পাইপের 2500 মিটার যাবে, কিন্তু পাইপটা চওড়া আছে কিছুটা, মানে ব্যাস আছে, সেই অনুযায়ী জল ধরবে। তো আমরা যেটা করব, ভাষাগুলো তোমরা নিজেরা লিখে নেবে। তো আমরা দেখো পাইপটির ব্যাস কি করব, ব্যাস করব হচ্ছে 14 ছিল ব্যাসার্ধ বাই 2, অর্থাৎ 7 সেমি। এটা হলো পাইপটির তোমার ব্যাস। সেমিটা আমি বাংলায় লিখি, কারণ এটা লেখা উচিত না, সব বাংলায় করলে বাংলাতে করা উচিত।
তো দেখো এবার পাইপটি কত মিটার জল সেচ করে, সে যত মিটার জল সেচ করবে সেটা হবে পাইপটা। দেখো উচ্চতা না বলে আমরা এটাকে দৈর্ঘ্য বলবো, বোঝা গেছে? এটাকে বার করে দিলে উচ্চতা আর সরিয়ে দিলে এটা দৈর্ঘ্য হয়ে যায়। তো পাইপটির দৈর্ঘ্য এই সময় হচ্ছে কত, 2500 মিটার। ক্লিয়ার? এখন এটা দেখো উত্তর চাইছে লিটারে, এবং লিটারের সঙ্গে কার সম্পর্ক একটু আগেই দেখলে, লিটারের সঙ্গে ডেসিলিটার ঘন ডেসিমিটারের খুব ভালো সম্পর্ক। তাহলে আমরা এক কাজ করি, এগুলোকে সব ডেসিমিটারে নিয়ে যাই। তাহলে এটা হচ্ছে মিটার, ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে এটাকে ডেসিমিটারে নিয়ে গেলে 0.7 ডেসিমিটার, আর এই মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলে মিটার ডেসিমিটার। তার মানে হচ্ছে এটা আবার একটা বাড়বে 0 এত ডেসিমিটার। এগুলো করলাম তার কারণ যখন ঘন হয়ে বেরোবে তাহলে আমরা লিটার করে নিতে পারবো। আচ্ছা, এবার দেখো তাহলে পাম্পটি 1 মিনিটে কতটা মানে জল সেচ করবে সেটা বুঝে নিই। তাহলে 1 মিনিটে জল সেচ করে যতটা তার আয়তন, অতএব জল সেচ করে এটা লিখবে যে এই এত ডেসিমিটার পাইপের আয়তনের সমান। তাহলে এর আয়তনটা বার করা যাক। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ ঘন ডেসিমিটার। এবার দেখো এটাকে আমরা পাই এর ভ্যালু বসাচ্ছি 22/7, আর এর ভ্যালু বসাচ্ছি 0.7 ইন্টু 0.7, আর এটা বসাচ্ছি হচ্ছে 25000 ঘন ডেসিমিটার। তো এটা দেখো আমরা সমাধান করলে পাচ্ছি, আচ্ছা সমাধানটা এখন করছি না, এটা থাক। দেখো এই পাম্পটা হচ্ছে 1 ঘন্টা চালানো হয়েছে, তাহলে 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। তাহলে 1 মিনিটে যদি এতটা জল সেচ করে তাহলে 60 মিনিটে কতটা করবে, অতএব লেখো 1 ঘন্টা সমান 60 মিনিটে জল সেচ করে। তাহলে এটা 60 দিয়ে গুণ হয়ে যাবে, কি হবে, করে সমান এইটা ইন্টু 0.7 ইন্টু 0.7 ইন্টু এইটা ইন্টু 60। তো এবার আমরা কাটাকুটি করলে সুবিধা হবে। আচ্ছা এইগুলোর জন্য একটা করে 10 নিয়ে নিই, এগুলো দশমিকগুলো উঠে গেল, এটা 60 এটা 60 কেটে গেল। আচ্ছা এর দুটো শূন্য কেটে দিলাম। তো এবার আমরা এটা গুণটুন করলে উত্তর পেয়ে যাব। দেখো কিভাবে গুণ করছি, আমাদের গুণটা দেখো, এইটা এটা গুণ করি 25 ইন্টু 6, 25 ইন্টু 6 মানে হচ্ছে দেখো আমাদের 150, 25 ইন্টু 6 করলে 150, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য এইটা, আর এখানে দেখো একটা 7 আছে এখানে একটা 22 আছে। তো 7 আর 22 এর গুণটা আগে করে নিই। 22 আর 7 গুণ করলে দেখো 7 দুগুণে 14, 4 হলে এইটা 154। এইটাকে তাহলে 150 মানে আমরা 15 দিয়ে গুণ করি, 4 5 20 শূন্য, হাতে রইল 2, 5 5 25 7 আছে 7, হাতে রইল 2, 5 একে 5 দিয়ে 7, এটা 4 5 1 0, 7 4 11 1, হাতে রইল 1 1 8 1 7 1 8 8 5 13 হাতে রইল এইটা। আচ্ছা এর গায়ে তাহলে দেখো 3টে শূন্য হচ্ছে, একটা দুটো 3টে, তাহলে আমরা যেটা পেলাম সেটাকে লিখবো 2310000 ঘন ডেসিমিটার। আচ্ছা ঘন ডেসিমিটার মানে তোমাদের জানা আছে 000 চারটে 0, ডেসিমিটার মানে জানা আছে লিটার। তো দেখো আমাদের অ্যান্সার যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 2310000 লিটার। কিন্তু এর উত্তরটা তোমরা বইয়ে দেখবে, এখানে জানতে চাইছে যে কত কিলো লিটার জল সেচ করবে। দেখো আমরা এটাকে লিটারে নিয়ে এসেছি, তাহলে কিলো লিটারে কি করে যাবো, লিটার থেকে কিলো লিটার। তোমরা যদি মনে করো দেখো ওই কিলো লিটার হেক্টোলিটার ডেকালিটার লিটার মানে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এটাকে আমরা কিলো লিটারে নিয়ে গেলে 1000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য কেটে যাবে। সো 2310, 3টে শূন্য কেটে গেল, এটা হয়ে গেল কিলো লিটার। তো আমরা লাস্ট অ্যান্সার লিখবো যে 2310 কিলো লিটার জল সেচ করতে পারবে 1 ঘন্টায়। এবারে দেখো 9 নম্বর সমস্যা। 9 নম্বর সমস্যায় আছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। যদি ওই জলে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। দেখো ঘটনাটা আমরা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমাদের মনে করো এইরকম একটা গ্যাস জারের মধ্যে কিছুটা জল আছে, কিছুটা জল আমরা জানি না, মনে করো এতটা জল আছে। ক্লিয়ার? এর মধ্যে কি করা হয়েছে, আমাদের আরেকটা লম্ববৃত্তাকার আকৃতির লোহার টুকরো ডোবানো হয়েছে। এর মধ্যে একটা লম্ববৃত্তাকার আকৃতির লোহার টুকরো ডোবানো হলো। যেই এটার মধ্যে ডুবিয়ে দেবো তখন
অটোমেটিক নিয়ম বলছে জল কিছুটা উঠে যাবে। মনে করো আগে জলতল ছিল এতটা, এইবারে উঠে এলো এতটা। জানতে চাইছে কতটা জলতল বৃদ্ধি হবে, মানে এই জিনিসটা কিন্তু জানতে চাইছে, এইটা হচ্ছে কোশ্চেন মার্ক। ক্লিয়ার? তো দেখো আমরা যদি এখানে একটা আর্কিমিডিস এর সূত্র ছিল, তোমাদের যদি মনে থাকে ক্লাস 7 এ বোধহয় পড়েছো, তো সেখানে দেখো এরকম ছিল যে প্রত্যেক বস্তু তার সম আয়তন জল অপসারিত করে। তাহলে আমি বলতে চাইছি যে এই বস্তুটাকে এর মধ্যে ডোবালে যতটা জল অপসারিত হবে, মানে যতটা জলতল উপরে তুলবে, সেই পরিমাণ জলের যতটা জলতল উঠলো তার মধ্যে যে জলটা ধরলো সেই জলের আয়তনটা ওই বস্তুর আয়তনের সঙ্গে সমান হবে। তাহলে আমরা কি করব, মনে করবো যে যেটা জানতে চাইছে সেটাই মনে করবো এইচ, এটা যা একক আছে সেই অনুযায়ী ধরে নেবো, সেমিতে আছে সব, তো সেটাই ধরে নেবো এইচ সেমি। তো এইচ সেমি উপরে উঠবে, যে পরিমাণ উঠবে সেটাও তো দেখতে একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তু হবে। ভেবে দেখো যতটা উঠবে এর মধ্যেই আছে, তাহলে ওটা দেখতে শুধু যতটুকু উঠলো সেটাই মনে হবে একটা লম্ব বৃত্তাকার চোঙাকৃতি অংশ। তাহলে তার এইচ উচ্চতা উঠলো, আর ব্যাস তো দেখো দেওয়া ছিল, ব্যাস দেওয়া ছিল হচ্ছে 7 সেমি ব্যাসের, তার মানে ব্যাসার্ধটাও আমরা পেয়ে যাবো। এটা দেখো 7 সেমি দেওয়া ছিল, তাহলে ওখান থেকে এই সরি এটা 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 ছিল ব্যাস, তাহলে ব্যাসার্ধটা হয়ে গেল 7/2। তো এরকম ভাবে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম এবং সেটা কাজে লাগিয়ে এই জিনিসটা তৈরি করে ফেললাম। আর দেখো যেটা ডোবানো হয়েছে সেটারও মাপজোক দেওয়া আছে, একটা হচ্ছে 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাস এবং 5 সেমি লম্বা, এটারও ব্যাস আর লম্বাটা দেওয়া আছে। তাহলে আমরা দুটো আয়তনকে সমান করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। কিভাবে করছি দেখো, প্রথমে করছি ওই যে টুকরোটা ডোবানো হয়েছে টুকরোটির, তাহলে 9 দাগের প্রশ্নের প্রথম পার্ট হচ্ছে টুকরোটির ব্যাস আর উচ্চতা। টুকরোটির ব্যাস দেখো কত হবে, টুকরোটি হচ্ছে 5.6 সেমি ব্যাসের, তাহলে আমরা এটা ব্যাসার্ধ নির্ণয় করছি, তাহলে 5.6/2, তার মানে হচ্ছে এরকমই থাক, আমাদের কোনো অসুবিধা নেই, এত সেমি। আর দেখো যে টুকরোটা ডোবানো হয়েছে তার উচ্চতা হচ্ছে 5 সেমি, 5 সেমি, আমরা সব সেমিটি রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তাহলে এই টুকরোটার আমরা আয়তন নির্ণয় করব। এই টুকরোটার আয়তন জানি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। দেখো পাই মানে পাই থাক, এখানে আমরা যেহেতু দুটো সমান করবো তাহলে আমরা পাইটা বসানোর দরকার নেই। আর স্কোয়ার মানে দেখো ওরকম মিলিয়ে রাখছি 5.6/2 তার স্কোয়ার ইন্টু এইচ মানে এত ঘন সেমি, এটা হয়ে গেল। এবার দেখো জলতল, মনে করি জলতল উঠবে সমান এইচ সেমি, আর যে জলতলটা উঠবে তার হচ্ছে জলতলের ব্যাসটা দেখো দিয়ে দিয়েছিল, তোমরা লক্ষ্য করো ব্যাসটা 7 সেমি ব্যাসের, জলতলের ব্যাস দেওয়া ছিল 7 সেমি। আমরা কিন্তু সব ভাষা লিখছি না, তোমরা কিন্তু ভাষাগুলো নিজের মতো লিখে নেবে। তাহলে জলতলের ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে 7/2 সেমি। তো এখান থেকে দেখো আমরা এক কাজ করি, এটার আয়তন নির্ণয় করি। জলতলের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি, পাইটা পাই থাক, আর স্কোয়ার মানে এটা হচ্ছে দেখো 7/2 এর স্কোয়ার, আর এইচটা হচ্ছে দেখো আমরা এইচ ধরেছি এত ঘন সেমি। এবার শর্তটা হবে কি না, এই পরিমাণ জলটা উঠেছে তার কারণে এইটা ডোবানো হয়েছে, তাহলে এইটা আর এটা সমান। তাহলে শর্তানুসারে ওই জিনিসটা পাই ইন্টু আচ্ছা আমরা এই এইচ এর পার্টটাকে আগে লিখি, তাহলে আমরা সমাধান করতে সুবিধা হবে। এইটা পাই ইন্টু 7/2 স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু ওই পার্টটা করছি পাই ইন্টু 5.6/2 স্কোয়ার ইন্টু 5। এটা সমাধান করার জন্য দেখো বোথ সাইড থেকে পাই কেটে গেল। এবার আমরা এইচ এর ভ্যালু নির্ণয় করবো। সো এইচ ইকুয়াল টু দেখো এটা কিরকম হচ্ছে, এটা হচ্ছে 5.6 ইন্টু 5.6 ইন্টু 5/2 ইন্টু 2, এদিকটা যাচ্ছে লিখে নিলাম। এবার এই দিকের গুলো নিচে যাবে, কে নিচে যাবে, যারা উপরে ছিল নিচে যাবে। উপরে ছিল দেখো দুটো 7, তাহলে দুটো 7 চলে গেল নিচে, আর নিচের দেখো দুটো 2 উপরে চলে গেল, 2 ইন্টু 2 দেখো 2 2 2 2 কেটে গেল। আচ্ছা আর দেখো এখানে কাটাকুটি করার জন্য এটা তো 7 আসছে 56, তাহলে এটা দশমিক 8, আমরা চাইলে দশমিক তুলেও করতে পারি, এটা হচ্ছে দশমিক 8, তাহলে 0.8 লিখছি, 0.8 লিখছি, এইগুলোকে 5 দিয়ে গুণ, তো 28 64 হয়, 64কে 5 দিয়ে গুণ, 5 4 5 20 শূন্য হাতে রইল 2, 5 6 30 2 32, এবং দেখো এই দুটো দশমিক ছিল, তাহলে এই জায়গায় এসে দশমিকটা পড়বে, এই শূন্যটা লেখার দরকার নেই। সো 3.2 সেমি। তো দেখো এর ক্ষেত্রে উত্তর চেয়েছিল যে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি, তো লাস্ট অ্যান্সার লিখবে জলতল 3.2 সেমি উপরে উঠবে। এবারে দেখো 10 নম্বর সমস্যা। 10 নম্বর সমস্যায় আছে একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের
বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। তো দেখো আমাদের লম্ব বৃত্তাকার চোঙের যে অঙ্ক, তার যে বেসিক দুটো জিনিস ব্যাসার্ধ আর উচ্চতা, এই দুটোই এখানে নেই, উত্তরে জানতে চাইছে। তার বদলে দুটো ক্লু দেওয়া আছে। একটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল, মানে যেটা বক্রতল বলতে একটাই বক্রতল থাকে, অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল, মানে এটা দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে আয়তন দেওয়া আছে। তো আমরা ওই দুটো কাজে লাগিয়ে নির্ণয় করার চেষ্টা করবো, সিম্পলি ইকুয়েশন সলভ হবে। তো আমরা কি করব, সবার প্রথম মনে করে নেব ব্যাসার্ধটা হচ্ছে আর, আর উচ্চতাটা হচ্ছে এইচ, এবং ওর এককগুলো দেখে এর একক ধরবো, যেহেতু সব মিটারে আছে। সো আর মিটার আর এইচ মিটার। তো তোমরা ভাষাটা নিজের ভাষায় লিখবে, নিজের মতো করে লিখবে। আমরা কিন্তু লিখছি না যে মনে করি ব্যাসার্ধ সমান আর মিটার, উচ্চতা সমান এইচ মিটার। এবার দেখো এখান থেকে যেগুলো দিয়েছে, তাহলে শর্তগুলো প্রয়োগ করি। শর্তানুসারে দেখো দিয়ে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল, মানে এখানে বক্রতল একটাই, অর্থাৎ পার্শ্বতল, অর্থাৎ 2 পাই আর এইচ ইকুয়াল টু দিয়েছে 264। আর একটা দেওয়া আছে আয়তন, এবং আয়তন মানে হচ্ছে আমাদের পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে দেখো 924। এই দুটো ইকুয়েশন সমাধান করে আমাদেরকে আর আর এইচ এর মান নির্ণয় করতে হবে। তো কি করছি দেখো, আমরা এইটাকে বলছি 1 নম্বর ইকুয়েশন, এটাকে বলছি 2 নম্বর ইকুয়েশন। আমরা এই দুটো ইকুয়েশনকে ভাগ করে দিচ্ছি। মনে করো 2 নম্বর ইকুয়েশন ভাজিতক 1 নম্বর ইকুয়েশন, তোমরা 1 ভাজিতক 2 করলেও পারতে। তো 2 নম্বর ভাজিতক 1 নম্বর মানে বাঁ দিকটা লিখবো ভাজিতক ওর বাঁ দিকটা, আর এর ডান দিকটা লিখবো ওর ডান দিকটা। সমাধান করলে দেখো পাই পাই এইচ এইচ আর আর একটা কেটে গেল। সো এদিকে পড়ে থাকলো আর বাই 2, এদিকে পড়ে থাকলো যেটা, সেটাকে আমরা একটু কাটাকুটি করবো। দেখো আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি, হ্যাঁ 4 দিয়ে কাটাকুটি করলে 4 দুগুণে 8, 12, 3 4 12, 4 একে 4, 4 6 24, 4 6 24। আচ্ছা আরো কাটাকুটির জন্য আমরা দেখো 3 দিয়ে হবে কি, হ্যাঁ 3 দিয়ে হবে। দেখো 3 দিয়ে কাটাকুটি করলে, তো কাটাকুটি আমাদের এখানে করে দেখানো দরকার ছিল। চলো 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 7 21, 2 21, 3 7 21। দেখো আমরা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 7। তো এটা পেয়ে গেলাম। সো দেখো আর ইকুয়াল হয়ে গেল 7, 2 2 কেটে গেল। সো 7 কত হবে মিটার। এবার আমরা এইচ নির্ণয় করবো। এইচ কিভাবে করবো, এর কোনো একটাই বসাবো। তো আমরা এই 1 নম্বরটা বসাই, কারণ এটা ছোট আছে। তো দেখো 1 নম্বর থেকে পাই 2 পাই আর এর জায়গায় 7 বসালাম, এইচটা এইচ থাকলো ইকুয়াল টু 264। এটা সমাধান করব। কি করে সমাধান করব, দেখো আমরা এইচ ইকুয়াল টু পাচ্ছি 264, 2টা নিচে গেল 7টা নিচে গেল, আর পাইটা হচ্ছে 22 এর 7, তাহলে 22টা নিচে গেল 7টা উপরে গেল, 7 7 কেটে গেল। এটা কাটাকুটি দেখো আগে একটু আগে কাটাকুটি করেছি, আমাদের চেনা জিনিস 11 দিয়ে কেটে দিই আগে। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 গুণে 44, 2 দিয়ে করলে হচ্ছে 12, 2 দিয়ে করলে হচ্ছে 6। সো আমরা পেলাম এইচ ইকুয়াল টু 6, এটাও হবে মিটার। তো দুটো উত্তর হবে, আর ইকুয়াল টু 7 মিটার এবং এইচ ইকুয়াল টু 6 মিটার। কি চাইছে এখানে দেখি, স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য ও উচ্চতা। দেখো এখানে এটা আর বেরিয়েছে মানে ব্যাসার্ধ বেরিয়েছে, কিন্তু ব্যাস চাই, তাহলে আমরা লিখবো ব্যাস সমান 2r মানে 14 মিটার, এটা দ্বিগুণ হয়ে গেল, আর উচ্চতা সমান 6 মিটার। তো এই দুটো লাস্ট তোমরা অ্যান্সার লিখে নেবে। তো আজকের ক্লাস ভিডিও আমরা কোষে দেখি 8 এর 7 8 9 10 এই 4টি সমস্যার সমাধান করলাম। যদি এগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই এর আগের ক্লাস ভিডিওটি একবার দেখে নাও, কারণ বুঝতে যদি অসুবিধা হয় তার মানে তোমরা আগেরগুলো দেখোনি, সেই জন্যই অসুবিধা হচ্ছে। আর তারপরেও যদি কোনো অসুবিধা থাকে আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি তোমাদেরকে উত্তর দেবো। এবং এই ক্লাস ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলে ইনস্টিটিউট অফ স্কুল ম্যাথমেটিক্সকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন সিলেক্ট করে রেখো, যাতে ক্লাস ভিডিও সংক্রান্ত লেটেস্ট নোটিফিকেশন সর্বপ্রথম পাও। দেখা হচ্ছে পরের ক্লাস ভিডিওয়ে, যেখানে আমরা 11 থেকে বাকি অঙ্কগুলোর সমাধান দেখে নেব। এবং তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিও লিঙ্কগুলি শেয়ার করো, যাতে তারাও এই ভিডিওগুলি দ্বারা উপকৃত হয়।